আজকের এই ভিডিওটা শুধুমাত্র এসএসসি 2025-এর যারা কিনা গণিতকে হিউজ ভয় পাচ্ছ, গণিতে পাসই করতে পারবা না, গণিতে কিভাবে তুমি রেজাল্ট ভালো করবে তা তো দূরের কথা, পাস করা নিয়ে সমস্যার মধ্যে রয়েছে তাদের জন্য আমরা তিনটা ক্যাটাগরিতে শিক্ষার্থীদেরকে বিভক্ত করছি এখানে। যারা কিনা পাস করতে চায় কিন্তু ওরকমভাবে সাজেশন পাচ্ছে না, সিলেবাস বুঝতেছে না, কোন অধ্যায়গুলো পড়বে, কোন অঙ্কগুলো করবে সেটা বুঝতেছে না, তাদের নিয়ে আমরা কথা বলবো। 2 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো যারা কিনা পাস করার থেকে একটু মোটামুটি রেজাল্ট চায়, তারা পাস না, তারা চায় একটু ভালো রেজাল্ট করতে, তবে এ প্লাস পাওয়ার চিন্তাভাবনা তাদের নাই, তাদের নিয়ে কথা বলবো। এবং যারা কিনা সরাসরি এ প্লাস পেতে চাও, অর্থাৎ তুমি দেখা যায় একদম 100-100 পাইতে চাও, তুমি এমন স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা এই তিনটা ক্যাটাগরি শিক্ষার্থীদের আলোচনা করবো যে তোমার আসলে গণিতের কোন অধ্যায়গুলো শেষ করলে তোমার সব চিন্তা মুক্ত হবে। প্রথমত মনে রাখবা, সবচেয়ে বেশি শিক্ষার্থী গণিতেই ফেল করে। গণিতে কেন ফেল করে? পাস মার্কের ক্যালকুলেশনটা বোঝো। তোমাদেরকে এখানে সিকিউতে আলাদা পাস, এমসিকিউতে আলাদা পাস, সৃজনশীলে 70-এ 23 পেতে হবে, নৈবেদিক 30-এ 10 পেতে হবে। এই জায়গায় সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ডাউনফল খায়, তারা এই জিনিসটা বোঝে না। অনেকে দেখা যায় 10টা এমসিকিউ হয় না, এমসিকিউ তো সবচেয়ে বেশি ধরা খায়, এমসিকিউটা ভালো করে প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে এমসিকিউ তোমরা কোন অধ্যায়গুলো পড়বা, কারণ সারা বই এমসিকিউ পড়ার মতো সময় তোমার কাছে নাই। এই কারণেই তুমি হয়তো বা পিছনের সিটে বসো, তোমার কাছে রেজাল্টটা গণিতে তুমি ভয় পাচ্ছ। সেক্ষেত্রে কী করবা, চলো আমরা তোমাদেরকে একটা বিষয় পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমি এত ভূমিকা করবো না, এত বাধ্যতামূলক ব্যাপারগুলো বুঝাবো না, এগুলো আমাদের চূড়ান্ত সাজেশনে বুঝাই দিছি। আমরা ডাইরেক্ট পয়েন্টে আসি। তোমার বীজগণিতের এতগুলো অধ্যায় রয়েছে, যেখানে বাস্তব সংখ্যা, সেট, বীজগণিত, রাশি, তারপর হচ্ছে সূচক, লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, তারপর হচ্ছে তোমার 2 চলক বিশিষ্ট সমীকরণ, তারপর এখানে সসীম ধারা, বীজগণিত অনুপাত, এই অধ্যায়গুলো রয়েছে। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 3, 3, 6, 2, 8টা অধ্যায় রয়েছে। এই 8টা থেকে প্রশ্ন আসবে করে তুমি জানো? 3টা প্রশ্ন আসবে, তোমাকে অ্যান্সার করতে হবে 2টা বাধ্যতামূলক। এই 2টা অ্যান্সার তোমাকে বাধ্যতামূলক করতে হবে, আর এক প্রশ্ন আসবে 3টা। তো এই জায়গায় তুমি কোনোভাবেই তুমি এই জায়গায় মানে তোমাকে হিউজ পরিমাণে মানে বলা যায় যে পড়তে হবে বা অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে। তুমি বীজগণিত রাশির মধ্যে ঢুকবা, দেখবা যে ঢুকছো, বেরোতে পারছো না, অনেকগুলো অধ্যায় রয়েছে, তো দেখে অনেকগুলো সাব অধ্যায় রয়েছে। তো এক্ষেত্রে তোমাকে পয়েন্ট বাই পয়েন্ট মানে এগুলোর জন্য প্রিপারেশন তোমাকে আগে থেকে নেওয়া উচিত ছিল। যদি তুমি না নিয়ে থাকো, সেক্ষেত্রে আমি আপাতত এটা স্কিপ করে কথা বলবো। ফার্স্ট তাদের নিয়ে কথা বলবো যারা কিনা পাস করতে চাও, তাদের কি পড়া উচিত, এবং আমি পরবর্তীতে মোটামুটি রেজাল্ট এবং পরবর্তীতে ভালো রেজাল্ট 3টা পর্যায়ে একে আলোচনা করছি। তো যারা কিনা পাস করতে চাও তাদের তোমরা শুরু করো জ্যামিতি থেকে। দেখো জ্যামিতি, তুমি এই জায়গায় জ্যামিতি চাইলে তুমি 1 রাতে বসে বা 2 রাত বসে তুমি যদি মুখস্থ করো, মুখস্থ করার মাধ্যমে জ্যামিতিটা কমপ্লিট করতে পারো, বা তুমি যদি বসে যদি বিষয়গুলো দেখো, অনলাইনে হিউজ ক্লাস আছে, তুমি সময় দিলে এনাফ। এবং এখানে জ্যামিতিতে তোমার অধ্যায় রয়েছে প্রায় 5টা, প্রশ্ন আসবে 3টা, তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। তার মানে এখানেও প্রশ্ন নিয়ে, অধ্যায় নিয়ে অনেক কনফিউশন হতে পারে, বাট কিছু অধ্যায় আছে যেখান থেকে তোমাকে প্রশ্ন 100% দেয়। যেমন আমি যদি কথা বলি ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবাই। ব্যবহারিক জ্যামিতি, তার সাথে এখানে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ্য, এই জায়গা 2টা থেকে তুমি 2টা প্রশ্ন পাবা। কোনো ক্ষেত্রে তোমাকে এখান থেকে হয়তো প্রশ্ন না করে তাকে শুধু বৃত্ত থেকে করতে পারে, বাট ওভারঅল এখান থেকে যদি 3টে প্রশ্ন আসবে, তুমি ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ্য এইটা একটু ভালো করে দেখে যাও। বিগত সালে, শুধুমাত্র বিগত সালে যেগুলো আসছে ওইগুলোটা ভালো করে দেখে যাও। একটা প্রশ্ন তুমি সিকিউ কমেন্ট পাবা, শিওর থাকো। যদি না পাও, ভিডিও পরীক্ষা দিয়ে এসে আমাকে এখানে গালি দিয়ে যাও। আমি তোমাকে বলে রাখলাম, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ্য শুধু বিগত সালটা ভালো করে দেখে যাবা। আশেপাশে যতগুলো তোমার বইতে যতগুলো উদাহরণ রয়েছে, অনুশীলনীতে যতগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো দেখে যাও। এই একটা অধ্যায় তোমাকে আমি ফার্স্ট সাজেস্ট করতেছি 10 মার্কের জন্য। কত মার্ক? 10। আমি কিন্তু প্রথমে বলছিলাম তোমাকে পাস করার জন্য দরকার হবে 23 নম্বর। সো তোমাকে 10 মার্ক আমি দিয়ে দিলাম। এই 10 অঙ্কের ব্যাপারটা ঠিক এরকম, যদি অঙ্ক হয় তোমাকে 10-এ 10 শিক্ষক দিতে বাধ্য, যদি অঙ্ক হয় 10-এ 10 শিক্ষক দিয়ে দিবে। এরপর আমি যদি কথা বলি পরবর্তী যে অধ্যায়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতি, পরিমিতি। এখান থেকে তুমি প্রশ্ন পাবা 3টা, তোমাকে অ্যান্সার করতে হবে 2টা। এখন এই জায়গায় ত্রিকোণমিতি বলা যায় যে ত্রিকোণমিতি, পরিমিতি থেকে, ত্রিকোণমিতি থেকে তোমাকে একটা দিবে, দূরত্ব থেকে একটা দিবে, পরিমিতি একটা দিবে। এখন অনেকেই কনফিউজ যে 9.1 থেকে দিবে, 9.2 থেকে দিবে, কোনটা পয়েন্ট থেকে দিবে। পরিমিতির ক্ষেত্রেও অনেকগুলো সাব অধ্যায় রয়েছে, কনফিউজ হইতে পারো। আমি তোমাকে বলবো, অফকোর্স তুমি ত্রিকোণমিতি পড়ে যাও, ত্রিকোণমিতি তুমি ভালোভাবে কভার করতে পারবে, এবং এটা পরবর্তীতে যদি বলো যে আরও কাজে লাগবে তোমার, সেখানে বলবো ত্রিকোণমিতি তুমি পড়ে যাও।
ত্রিকোণমিতি 912 যা আছে তুমি দেখে যেতে পারো, দুইটাও দেয়, বেশিরভাগ প্রশ্ন 9.2 থেকেই দেয়। সেক্ষেত্রে তোমার ত্রিকোণমিতি পড়েছ, এই তোমার আরও গেল 10 মার্ক, টোটাল 20 মার্ক হইল। আর একটা মার্ক হচ্ছে যে পরিসংখ্যান, এই অধ্যায়টা করে যাও, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে, একটা অ্যান্সার করবা, মানে এটা তো খুবই কমন। এবং পুরো অধ্যায় তুমি যদি গড় মধ্যক প্রচুরক এগুলো দেখে যাও, অজীব রেখা, অঙ্কন, এইসব যদি দেখে যাও, ইজিলি তুমি সব কিছু পারবা এবং এখানে তুমি 10 মার্ক পাবা। এই 10 হলো তোমার 30, তিনটা অধ্যায় বললাম, তিনটা থেকে তিনটা প্রশ্ন পাবা। এই তিনটা প্রশ্ন তোমাকে তোমার খেলটা ঘুরে দিতে পারে এবং তোমার পাস কনফার্ম করবে। পাস করার জন্য তিনটা অধ্যায় বিষয়ে পড়ার দরকার নাই, কিন্তু তুমি কি সত্যি পাস করতে চাও, তোমার কি দরকার নেই একটু বেশি নাম্বার পাওয়া, সেক্ষেত্রে তুমি আরও দুইটা অধ্যায় যুক্ত করো, তিনটা অধ্যায় 30 মার্ক, আর যদি দুইটা অধ্যায় যুক্ত করো তাহলে তুমি কিন্তু 50 মার্ক পাইতে পারো। 50 মার্ক দরকার তোমার 70, তো তুমি যদি 50 মার্ক পাও তাহলে তোমার জন্য ভালো হয় না? সেক্ষেত্রে তুমি আরেকটা অধ্যায় যুক্ত করতে পারো, সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি অধ্যায়টা কমপ্লিট করো, এইখান থেকে তুমি আরও একটা প্রশ্ন পাবা। এবং অনেকে আবার দূরত্ব উচ্চতা থেকেও পড়ো, অনেক সময় দেখা যায় যে দূরত্ব উচ্চ থেকে প্রশ্ন দেয় না অনেক বোর্ড, এই জন্য আমি এটাকে স্কিপ করতে বলছি, কারণ পরিমিতি থেকে তুমি কনফার্ম পাচ্ছ। এবং অনেক সময় দূরত্ব উচ্চতা না দিয়ে ত্রিকোণমিতি থেকে দুইটা দেয় বা পরিমিতি থেকে দুইটা দেয়, এমনটাও হয়, অনেক বোর্ড এমনটা করে। তো এই জায়গায় আমি বলবো তুমি অফকোর্স পরিমিতি পড়ো। তাহলে অধ্যায় হলো তোমার টোটাল 4টা, একটা হচ্ছে ক্ষেত্রফল, সম্পদ উপপাদ্য, এখানে ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, 4টা অধ্যায় 40 মার্ক, 4টা প্রশ্ন। ওকে, তারপর তোমার বাকি থেকে কি, তোমার বাকি থেকে আরও একটা অধ্যায়, ধরো তুমি এখান থেকে কিন্তু আর অ্যান্সার করতে পারবে না, এটা এখন কাটা, কারণ এখানে তুমি অলরেডি দুইটা অ্যান্সার করে ফেলছো, এখান থেকেও তুমি অ্যান্সার করে ফেলছো। বাকি থেকে তোমার এখন জ্যামিতি বাকি থাকে, জ্যামিতি থেকে তুমি একটা অ্যান্সার করতে পারবা, আর বীজগণিত থেকে তুমি আরও দুইটা অ্যান্সার করতে পারবা। এখন তোমাকে যদি আমি জ্যামিতির কথা বলি, জ্যামিতিকে তোমার আমার এই জায়গায় দুইটা অধ্যায় সাজেস্ট করতে হবে, কারণ একটা প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেটা ব্যবহারিক জ্যামিতি থেকে আসতে পারে, সেটা বিদ্যুৎ থেকেও আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে রেখাকোণ, ত্রিভুজ থেকেও আসে। তো এই জায়গায় আমি বলবো যে তুমি ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, এই দুইটা অধ্যায় পড়ো। সবার আগে ব্যবহারিক জ্যামিতিটা পড়ো, যদি ব্যবহারিক জ্যামিতি থেকে এসে যেত খুবই ভালো, যদি সময় পাও তখন তুমি বৃত্তটা দেখো। তো আমি জাস্ট এই তোমাদেরকে 6টা অধ্যায় বলতেছি, 6টা অধ্যায় তুমি যদি পড়ো তোমার 5টা প্রশ্ন 50 মার্ক কমন থাকবে। আর বাকি যদি থাকে, এরপর তো শুধুমাত্র কথা বলতে হয় বাকি দুইটার জন্য বীজগণিত। অ্যান্ড বীজগণিতে আমি স্পেসিফিকভাবে বলা যায় যে বীজগণিত রাশি থেকে তোমাদেরকে একটা দিবে, কিন্তু আসলে বীজগণিত রাশি ছোটোখাটো একটা অধ্যায় না, যে সেট ফাংশনের মতো করে করলার হয়ে গেল, হিউজ পরিমাণ টাইম দিতে হয় বীজগণিত রাশিতে। তো এই জায়গায় বলবো যে বীজগণিত রাশি যদি তোমার করা থাকে খুবই ভালো, না করা থাকলে যতটুকু পারো তোমাকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো। বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে মানে বেসিক সূত্রগুলো বুঝে, রুলসগুলো বুঝে তুমি যদি বোর্ড কোশ্চেনও সলভ করো এবং একটু যদি দেখে যাও, দেখবা যে কমন চলে আসে। এবং বিগত সালে কিছু কিছু প্রশ্ন আসে বীজগণিত রাশিতে, যেগুলো বিগত সালে অনেক এসেছে, সেগুলো ভালো করে তোমরা দেখে যাও, দেখবা যে চলে আসতেও পারে। আর এরপর যদি বলতে পারো যে আরও একটা দুইটা ওদের সাজেস্ট করুন, আমরা যারা অনেক ভালো স্টুডেন্ট, আমরা যারা চাই যে 80-তে 70-এ 70 পাবো, সৃজনশীলে একদম 100-তে 100 পাবো, তাদেরকে বলবো তুমি এখানে বীজগণিত রাশিতে সেট ফাংশন, সূচক, লগ, এই তিনটাতে করে যাও। এই তিনটাতে থেকে দুইটা প্রশ্ন তোমরা পাবা। আরেকটা প্রশ্ন তোমার এখানে এক চলক, দুই চলক, বীজগণিত অনুপাত, সসীম দ্বারা, যে কোনো জায়গা থেকে করতে পারে। বাট নর্মালি আশা করি আমরা যে সেট ফাংশন থেকে একটা দেয়, নর্মালি অনেক বড় আবার দেয় না, বাট একটা প্রশ্ন সেট ফাংশন থেকে পাবা, খুব ইজি আছে অধ্যায়টা, অথবা সূচক লগ থেকে তোমরা পাবা, আর বীজগণিত রাশি থেকে তোমাদেরকে একটা তারা দিবে। এই হচ্ছে কি আপাতত মোটামুটি একটা বলতে পারো যে তোমাদের একটা সংক্ষিপ্ত সাজেশন। আর যদি আমরা তোমাদের এমসিকিউ পার্ট নিয়ে কথা বলি, এমসিকিউ পার্টে তোমাকে এখানে টোটাল 30টা এমসিকিউ আসবে। মনে রাখবা বীজগণিত থেকে তোমাদের মোটামুটি 7টা-8টা এমসিকিউ দিবে, এখানে থেকে তোমাদেরকে প্রায় 8টা এমসিকিউ দিবে। 8 কটা হয়, 16 হয়, আর বাকি থেকে 14টার ক্ষেত্রে আমি যদি তোমাকে একটু বলতে চাই, এখান থেকে মিনিমাম আরও 6টা দিবে। তো 8 আর মানে তোমার হচ্ছে যে 8 আর 16 আর 22টা হয়, এখান থেকে ধরো তুমি আরও 4টা পাবা, 22 আর 4 কত হয় তোমার 26। আরও যে 4টা এমসিকিউ থাকবে সেগুলো তোমাকে অফকোর্স এই যে বীজগণিত থেকে হয়তো 10টা করে দিবে, এমনটা দিতে পারে, ঠিক আছে, বীজগণিত জ্যামিতি থেকে। মূলত বিষয়টা হচ্ছে যে এমসিকিউর ওই ফর্ম্যাটটা বোঝা খুব টাফ, যে কোন অধ্যায় থেকে কয়টা আসবে। তবে তুমি যদি একটু এমসিকিউর দিক থেকে পাস করার জন্য পরিসংখ্যান পড়ো, তাহলে তোমার 4টা এমসিকিউ, আশা করি 3টা থেকে 4টা 5টা এমসিকিউ কমন পড়ে যাবে। ত্রিকোণমিতি যদি পড়ো তোমার আরও 6 থেকে 7টা কমন পড়ে যাবে। তো শুধুমাত্র তুমি এমসিকিউতে পাস করার জন্য তুমি যদি শুধুমাত্র ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান পড়ে যাও, তোমার 5 মার্কটা কনফার্ম হচ্ছে। এরপর যদি তুমি চাও আরও বেশি সময় দিলে তুমি জ্যামিতি সময় দাও, জ্যামিতি তুমি আরও দেখা যায় আরও প্রায় 7-8টা এমসিকিউ, এমন হচ্ছে 10টা এমসিকিউ দিতে পারে, 8টা মিনিমাম তো পাবে জ্যামিতি থেকে। জ্যামিতি পুরো পড়লে সব পড়তে হবে, একটা অধ্যায় বাদ দেওয়া যাবে না, সবগুলো অধ্যায় পড়তে হবে, কারণ গ্রুপ ভিত্তিক এভাবে এমসিকিউগুলো তারা সাজিয়ে থাকে। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো, বাকি এমসিকিউগুলো তোমাকে বীজগণিত থেকে দিবে। এখন এমসিকিউর ক্ষেত্রে তুমি শেষের 2টা বিভাগ পড়ো, আর সিকিউর ক্ষেত্রে আমি বলে দিলাম কারা কোন অধ্যায়গুলো পড়বা। তোমাদের সকলের জন্য দোয়া, শুভকামনা রইল। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।